না মানে তুই নিজে আইসা খাওয়ার জন্য ডাকতাছস, অন্য কোনো রহস্য নাই তো? অন্য আবার কি রহস্য থাকবো? ভাবি সব তোমার ব্যাপারে সব আমারে খুইলা গইছে। আমি সারাক্ষণ তোমার সাথে রাগারাগি করি, তারপরেও তুমি আমার পছন্দ করো। এখন তুমি যদি আমার একটা শর্ত মানো, তাহলে আমি তোমারে ভালোবাসতে পারি। কস কি? কি শর্ত? তুমি আর বাইজানের লাগে থাইকা সবজি খাতে আর বিষ মিশাইতে পারবা না। যে শাক সবজি খাইলে মানুষের ক্ষতি হয় এমন কোনো চাষাবাদ করতে পারবা না। কি রাজি তো? হ, রাজি। ওরা কি আবার মিলে গেল? এত পেঁচ লাগাইলাম তাইলে কোনো কাম হইল না। ওই হেকমতদা, কি করস? কিছু না। তুই এনে ফুসকে মারস কেন? তুই এনে কি করস? আমি তো কিছু করি না, আমি তো ওদিকে যাইতেছি। ওদিকে যাইতেছ? রানী তুমি একটু খারাপ। ওই তুই যাবি না, আজকে তোর শিক্ষা দেবো। আমি আইতাছি, ওই একটু শিক্ষা দিয়ে। আচ্ছা দাও, আয়ো। খারাপ তুই খারাপ, খারাপ তুই খারাপ, তুই খারাপ। ওই তোর কি আমি টাকা দেবো? খারাপ। এখানে উপস্থিত রসুলপুর গ্রামের সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আরও উপস্থিত আছেন উপজেলা কৃষি অফিসার সাহেব। আজ আপনাদের সামনে উনি জানাবেন কিভাবে বিষমুক্ত উপায়ে শাকসবজি চাষ করা যায় এবং রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া ভালোভাবে ফসল ফলানো সম্ভব। কৃষি অফিসার সাহেব, আপনি তাইলে ওনাদের সামনে পুরো বিষয়টা একটু ব্যাখ্যা করে বলেন। কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আজ আপনাদেরকে জানাবো কিভাবে বিষমুক্ত উপায়ে সবজি চাষ করা যায়। আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। সবজি চাষ একটা লাভজনক পেশা। শাকসবজি চাষে আমাদের দেশের কৃষক ভাইরা না জেনে, না বুঝে অথবা অসাবধানতাবশত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে থাকেন। এতে কৃষকের আর্থিক ক্ষতি হয় পরিবেশের এবং মানব স্বাস্থ্যের। রাসায়নিক সার বেশি ব্যবহার করলে সেই সারের ক্ষতিকর প্রভাব শাকসবজিতে পড়ে। এসব সবজি রান্না করার পরও রাসায়নিক পদার্থের প্রভাব থেকে যায়। আর কীটনাশক সরাসরি সবজিতে দিলে এবং সেই সবজি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি ক্যান্সারও হতে পারে। তাই বিষমুক্ত উপায়ে শাকসবজি চাষ করা খুবই জরুরি। বিষমুক্ত উপায়ে শাকসবজি চাষ করা খুব কঠিন কিছু নয়। রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করা উত্তম। রাসায়নিক সার ব্যবহার করতে হবে সুষম মাত্রায়, অর্থাৎ প্রয়োজনের কম অথবা বেশি রাসায়নিক সার ব্যবহার করা উচিত নয়। শাকসবজি চাষে কীটনাশক ব্যবহার না করাই উত্তম। সমন্বিত ফসল ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে বালাই দমন করা ভালো। কীটনাশক ব্যবহার না করেও সবজি খেতে পোকা দমনের বেশ কিছু সহজ উপায় আছে, যেমন সময়মতো বীজ বপন, বালাই সহনশীল জাতের চাষ, পরিমিত সেচ এবং যথাযথ পরিচর্যা করা। জমি তৈরির প্রথম পর্যায়ে পোকামাকড়ের ডিম পুত্তলি ধ্বংস করা, নানা ধরনের ফাঁদ পেতে পোকা ধরে মেরে ফেলা, উপকারী পোকা ও প্রাণীদের বাঁচিয়ে রাখা। প্রয়োজনে ভেষজ কীটনাশক ব্যবহার করা উচিত। সেক্স ফেরোমন পোকা ধরার ফাঁদ। করলা, ঝিঙা, চিচিঙ্গা, পটল, বরবটি, কাঁকরোল, বেগুন, চালকুমড়া এসব সবজি খেতে এই ফাঁদ পেতে পোকা দমন করা যায়। একটি প্লাস্টিকের বোতল 3 কোনা করে কেটে বোতলের মাঝামাঝি অংশে তার দিয়ে গন্ধযুক্ত এমন একটি রাসায়নিক পদার্থ ফোম অথবা তুলোয় ধারণ করে ঝুলিয়ে রাখতে হয়, যার গন্ধে পুরুষ পোকারা ছুটে আসে। পাত্রের নিচে বিষ মিশ্রিত পানি দিতে হবে। স্ত্রী পোকারা আছে, এমন গন্ধ পেয়ে পুরুষ পোকারা ছুটে আসবে এবং বিষের পানিতে পড়ে মারা যাবে। লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শশা এসব সবজিতে এক ধরনের মাছি পোকার আক্রমণ হয়। এরা সবজির গায়ে ফুটা করে ফেলে। বিষ টোপ ব্যবহার করে এদের দমন করতে হবে। একটা মাটির পাত্রে পাকা কলা অথবা মিষ্টি কুমড়া থেঁতলে এর উপর সামান্য কীটনাশক দিয়ে পাত্রটি 3 ফালি করা বাঁশের আড়ে বসিয়ে সবজি খেতে অথবা মাচায় রাখতে হবে। মাছি পোকারা সবজির গন্ধে অথবা পাকা কলার গন্ধে উড়ে আসবে এবং বিষটোপে পড়ে মারা যাবে। বৃষ্টির পানিতে অথবা রোদে বিষটোপ যেন নষ্ট না হয়, সেজন্য পাত্রের উপর মাটির ঢাকনা দিতে হবে একটু ফাঁকা করে। 2-3 দিন পর পর বিষটোপ পাল্টিয়ে দিতে হবে। সবজি ক্ষেতের আয়তন অনুযায়ী স্থানে স্থানে বিষটোপ ব্যবহার করতে হবে।
সরাসরি সবজি ফসলে বিষ প্রয়োগ না করেও বিষ কাটালি, তুঁতে এসব দিয়ে ভেষজ কীটনাশক বানিয়ে সবজি খেতে ব্যবহার করা যায়। পোকা খেকেও কিছু পাখি আছে, যেমন শালিক, ময়না, ফিঙে, এরা পোকা ধরে খায়। ধানের মাঠ হোক অথবা সবজি মাঠ হোক, ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করতে পারলে পাখিরাই ক্ষতিকারক পোকা খেয়ে ফসল রক্ষা করে। পোকার আক্রমণ বেশি হলে এবং অরাসায়নিক পদ্ধতিতে দমন করা সম্ভব না হলে সর্বশেষ উপায় হিসাবে সীমিত আকারে কীটনাশক ব্যবহার করা যেতে পারে। সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি সঠিক পদ্ধতি অবলম্বন করা যায়, তাহলে ক্ষেত থেকে আসতে পারে আমাদের জন্য নিরাপদ বিষমুক্ত খাবার এবং আশাতীত লাভবান শাকসবজি। বুঝতে পারলেন সবাই? তাহলে এখন থেকে আমরা সবাই বিষমুক্ত উপায়ে ফসল ফলাবো। কি ফলাবেন না? আমি ফলাবো। আপনি একা বললে তো হবে না, সবাইকে বলতে হবে। কি সবাই ফলাবেন না? সবাই ফলাবো। সবাই ফলাবেন তো? এখন থেকে আমরা বিষমুক্ত উপায়ে সবজি ফলাবো। ফলাবো। দোস্ত, শেষ পর্যন্ত তো ওকে কাছে লজ্জাই পাইলাম। আরে রাসায়নিক সার আর কীটনাশক ছাড়া আর 100 রকম পদ্ধতিতে, খেয়াল করে দেখো, 100 রকম পদ্ধতিতে কি হয়েছে, পোকামাকড় দমন কইরা বিষমুক্ত উপায়ে সবজি চাষ করা যায়। এটা তো আমরা জানতামই না। ঠিকই কইছো। আসলে বুঝলা, কৃষিকাজে শিক্ষার কোনো শেষ নেই। শেষ আছে? চলো বাড়ি থেকে যাই না? যাই আম্মু, তুমি ঠিক মতো পড়াশোনা করো আর আম্মুর কথা শুনো। কিরে, ব্যাগটাগ নিয়ে কই চললি? আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি ভাইজান। কই যাইবি? দুই চোখ যেদিকে যায়। কেন, কি হয়েছে? ছোটখালে মা বাবা মারা গেছে, তারপর থেকে তুমি আমার কোলে পিঠে করে মানুষ করছো। আমার সেই ভাই এখন আর আমার ভাই নাই। যে বাড়িতে আমার কোনো দাম নাই, সেই বাড়িতে আমি থাকবো না। কেডা কইছে দাম নাই? কি মূল্যটা তুমি আমারে দিছো কও? তোমার আমি কতবার কইছি সবজি খেতে তুমি কীটনাশক অতিরিক্ত রাসায়নিক সার দিও না। তুমি আমার কথা শুনছো? অতিরিক্ত মাত্রায় কীটনাশক দিলে সবজির গুণগত মান নষ্ট হয়, সবজি বিষাক্ত হয়ে যায়। তুমি আমার কথা শুনো নাই। বিষাক্ত দ্রব্য ব্যবহার করলে পরিবেশ দূষণ হয়, জমির উর্বরতা নষ্ট হয়। তুমি শুনো নাই? কতবার কইছি বিষাক্ত সবজি খাইলে বড় বড় রোগ হয়, বাচ্চারা রোগে আক্রান্ত হয়। তুমি তোমার নিজের বাচ্চার কথা চিন্তা করছো, অন্যের বাচ্চার কথা চিন্তা করো নাই। আর আমি এইসব কথা কওয়াতে তুমি উল্টা আমারে বকা দিছো। বোন রে, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে রে বোন। আমি আমার ভুলের জন্য এখন অনুতপ্ত। আমি তোরে ছুঁয়া কথা দিতেছি রে বোন, আমি আর কোনোদিন সবজিতে কীটনাশক ব্যবহার করুম না। যে চাষাবাদ করলে পরিবেশ দূষণ হয়, জমির ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, সেই চাষাবাদ আমি আর করুম না রে বোন, কথা দিলাম। আসো, চলো আসো। এই যে তোমার, আরে কাশেম, কি ব্যাপার? কি বাড়িতে কিছু হইতেছে নাকি? না মানে জমির মাসুম, তোমরা একেবারে সময় মতো আয়া পড়ছো। দীর্ঘদিন পর আমাকে দুই ভাই বোনের ভুল বুঝাবুঝি নিরসন ঘটলো, এই ওখানেই জয় হয়েছে। আরে আমিও তো আমার ভুল বুঝতে পারছি, সেইটা আমি আমার ভাইয়ের কাছে স্বীকার করছি, এই কারণেই তো তোমার বাড়িতে নিয়ে আসলাম। খুব ভালো করছো। তাহলে চলো আমরা সবাই মিলে একটা স্লোগান দেই। স্লোগান? কিসের স্লোগান? করো এবার বিষমুক্ত উপায়ে সবজি চাষ, রোগ বালাই ছাড়া থাকবো সুখে 12 মাস। 12 মাস রোগ বালাই ছাড়া থাকবো সুখে 12 মাস।